আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে মসুরের ডাল রান্না করে দেখাবো। তো মসুরের ডাল রান্না করার জন্য আমি এখানে প্রেসার কুকারে ডাল নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রেসার কুকারে ডালটা রান্না করার জন্য। এই ডাল প্রেসার কুকারে রান্না করলে খেতে অনেক মজা হয়। আপনি পাতিলে রান্না করলে বা কড়াইতে রান্না করলে সেক্ষেত্রে ডালগুলো গোটা গোটা হয়ে থাকে, তেমন একটা মিহি হয় না বা পানির সাথে মিশে না। আপনি প্রেসার কুকারে রান্না করলে এবং ভালোভাবে ডালকে ঘুটলে এটা অনেক মিহি হয় এবং পানির সাথে মিশে যায়, যার কারণে ডালের ঘনত্বটা অনেক বেড়ে যায়। তো ডাল রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং পরিমাণ মতো পানি সঙ্গে আদা বাটা দিয়ে ভালো মতো পানিতে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং 3টি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। তো এই তো আমার ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো আপনাদের প্রেসার কুকারের ধরন এবং ডালের ধরন অনুযায়ী সিটি কম বেশি হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন। তো সিদ্ধ করে রাখা ডালগুলোকে আমি খুব ভালোভাবে ঘুটে নিব। ডালগুলো যত ভালোভাবে ঘুটবেন ডালের মিশ্রণটা ততটাই মিহি হবে, যে কারণে পানির সাথে ভালোভাবে মিশে যাবে এবং ঘনত্বটা সুন্দর হবে। তো আমি ডাল যখন ভালোভাবে ঘুটা হয়ে যাবে এ পর্যায়ে আমি হলুদ, লবণ দিয়ে আরও ভালো করে ডালটা আবার ঘুটে নিব। তো আপনাদের বাসায় ছোট বাচ্চা বা এমন কোনো সদস্য থাকে যারা ডাল পছন্দ করে না, তাদেরকে কিন্তু এইভাবে ডাল রান্না করে খাওয়ালে আর কখনো তারা না করবে না। আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে এই ডালটা দিয়ে ভাত খায়, এমনকি ওহো ডাল কাপে করেও খেতে খুব পছন্দ করে। তো আমি অন্য আরেকটি চুলায় ডালের জন্য পানি গরম করতে দিয়ে দিয়েছি। তো আমার পানি গরম হয়ে গিয়েছে এবং ডাল কিন্তু খুব সুন্দরভাবে ঘোটা হয়ে গিয়েছে। তো পানিটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ডালের মধ্যে আস্তে করে অল্প পানি দিচ্ছি এবং পানির সাথে ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করে পানি দিয়ে ডালটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু গোটা গোটা হয়ে থেকে যাবে। তো আমি ডালের সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে ফুটিয়ে নিব ভালোভাবে। তো ডালটাকে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি গরম তেলে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব। তো আপনারা চাইলে এখানে গোটা জিরা এমনকি শুকনো মরিচ দিয়ে ফোড়নটা করতে পারেন, কিন্তু আমার ছোট বাচ্চা খায় বলে আমি এখানে গোটা জিরা এমনকি শুকনো মরিচ দিচ্ছি না। আমি সাধারণভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েই ফোড়নটা তৈরি করছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচ বা গোটা জিরা দিয়ে ফোড়নটা করে নিতে পারেন। এমনকি অনেকে এই ফোড়নে 5 ফোড়নও দিয়ে থাকে, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। তো এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে বাদামি কালার করে ফোড়নটা করে নিয়েছি। যখন এরকম ফোড়নটা হয়ে আসবে তখন আমি অন্য একটি কাপের মাধ্যমে বা কোনো হাতা টাতা থাকলে তার মাধ্যমে আমি ডালটা অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি ডালটা দেওয়ার চেষ্টা করবেন না, এটা কিন্তু খুব রিস্কি হয়ে যায়। সেই কারণে আমি অল্প করেই দিই, পরবর্তীতে একবারে ডালগুলো ঢেলে দেব। তো এই যে এখন আমি ডালগুলোকে ঢেলে দিচ্ছি। তো এই কাজটা আপনারা সাবধানতার সাথে করবেন, না হলে কিন্তু গায়ে পড়ে গেলে অনেক পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এটা খুব সাবধানের সাথে করবেন। তো এখন আমি ডালটাকে আরেকবার বলক নিয়ে আসাবো এবং কিছুক্ষণ ফুটিয়ে চুলাটা বন্ধ করে দিব। তো আমি কয়েক সেকেন্ডের মতো ডালটিকে ফুটিয়ে আমি একটি পাতিলে ডালগুলোকে সার্ভ করার জন্য ঢেলে নিচ্ছি। আর এই যে আমার ডালের ফাইনাল লুক। এই ডালটা কিন্তু খেতে সত্যি অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু সিম্পল আর খেতে খুব